مربي أيا غافرا والصلاة والسلام على رسول الله أما بعد আজকের আলোচনার বিষয় হচ্ছে যে ষষ্ঠ আল-ওয়ালা ওয়াল বারা ষষ্ঠ অধ্যায় আল-ওয়ালা ওয়াল বারা বিসমিল্লাহির রহমানির রহিম আজকে ষষ্ঠ অধ্যায় আল-ওয়ালা ওয়াল বারা ওয়ালা বারা আমরা জানবো ওয়ালা এবং বারাটা কি। ওয়ালা বারা হচ্ছে যে ইসলামের মৌলিক দুটি বিষয় যা একজন মুসলিম এবং কাফেরের মাঝে সম্পর্ক বর্ণনা করে এবং মুমিন এবং কাফেরের মধ্যে সম্পর্কের হক বর্ণনা করে যে কি পরিমাণ সম্পর্কটা রাখতে পারে। ওয়ালা কি? ওয়ালা হচ্ছে যে মুসলমানদের সাথে ভালো সম্পর্ক এবং মহাব্বতের সম্পর্ক রাখা এবং মুসলমানদের সাথে সম্পর্ক রাখা এবং হচ্ছে যে মুসলমানদের মাঝে রোহামা মানে হচ্ছে যে আপনার কমলতা নমনীয়তা সম্পর্ক রাখা, মুসলমানদের ব্যাপারে কঠোরতা বা মুসলমানদের ব্যাপারে কূটনীতি জায়েজ নাই। এবং ওয়ালা হচ্ছে যে মূলত আল্লাহ আল্লাহ রসুল এবং মুমিনদের সাথে এবং মুসলিম জীবনের সমস্ত ব্যাপারে হচ্ছে মুসলমানদের সাথে এবং উহুওয়াহ মানে মুসলমানদের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক রাখা এবং মুসলমানদের কঠিন সময়ে মুসলমানদের পাশে দাঁড়ানো। বারা হচ্ছে যে কাফেরদের এবং মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করে দেওয়া এবং তাদের সাথে শত্রুতাপূর্ণ সম্পর্ক রাখা এবং তাদের বিশ্বাস এবং তাদের কর্মের সাথে কি করা সম্পর্ক ছেদ করা। সাধারণত একজন মুসলিম সে কাফেরদের সাথে এবং মুশরিকদের সাথে কি করবে, নিজের সম্পর্ক কি করবে, ছিন্ন করবে এবং শিরকের সাথে সম্পর্ক ছিন্ন করবে। এটাই হচ্ছে মুসলিমদের কি পরিচয়। এবং তারা যে সমস্ত ইবাদত করে তার সাথে কি করবে, সম্পর্ক ছিন্ন করবে এবং আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুদের থেকে তারা কি রাখবে, তাকে দূরে থাকবে। এটাই কি মানে মুসলমানদের পরিচয়। আমি লিখে দিচ্ছি। ওয়ালা হচ্ছে যে মুসলমানদের সম্পর্ক, তারা নিজেদের মধ্যে মহাব্বত ও সহানুভূতি সম্পর্ক রাখবে। ঠিক আছে, মুসলমানরা নিজেদের মধ্যে মহাব্বত এবং সহানুভূতি সম্পর্ক রাখবে এবং একে অপরের পাশে দাঁড়াবে। মুসলমানদের মধ্যে কূটনীতি কি নাই, আর বারা হচ্ছে যে এটা হচ্ছে বারা হচ্ছে যে কাফেরদের সাথে শত্রুতার সম্পর্ক, তাদের বিশ্বাস ও কৃতকর্ম থেকে নিজেকে মুক্ত রাখা। হ্যাঁ, এই হলো বারা। তাহলে বারা কি? ওরা হচ্ছে মুসলমানদের সম্পর্ক, তারা নিজেদের মধ্যে মহাব্বত ও সহানুভূতি সম্পর্ক রাখবে এবং অপরের পাশে দাঁড়াবে, অপর মুসলমানের পাশে দাঁড়াবে। ঠিক আছে। আর বারা হচ্ছে কাফেরদের সাথে
শত্রুতার সম্পর্ক, তাদের বিশ্বাস এবং তাদের কৃতকর্ম থেকে নিজেকে মুক্ত রাখা। এবং সাধারণত একজন মুসলিম মাত্রই নিজেকে সমস্ত কুফরি থেকে, সমস্ত শিরক থেকে, সমস্ত পাপাচার থেকে নিজেকে মুক্ত রাখবে। এবং যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের শত্রু কুফরি করার মাধ্যমে তাদের থেকে নিজেকে মুক্ত রাখবে। এটি হচ্ছে ওয়ালা এবং বারা। ওয়ালা এবং বারা হচ্ছে ইসলামে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। কেউ যদি নিজের ওয়ালা বারা ঠিক না রাখে তাহলে তার ইমানের মধ্যেই ঘাটতি এসে যায়। বর্তমানে দেখা যায় যে অনেক মানুষ তারা ওয়ালা বারা সম্পর্কটা কি করে না, লক্ষ্য রাখে না। কাফেরদের সাথে অন্তরঙ্গ বন্ধু হয়ে যায়, কাফেরদের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধুত্ব মানে ব্যবসা বাণিজ্য হতে পারে, এবং মহাবেলা মহাসাদার ক্ষেত্রে সাধারণভাবে কাফেরদের সাথে একটা সম্পর্ক থাকতে পারে। কিন্তু কাফেরদের সাথে কখনোই অন্তরের বন্ধুত্ব থাকতে পারে না, বরং অন্তর থেকে এই কথা স্বীকার করতে হবে সে হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের শত্রু। আর যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের শত্রু, সে কি আমারও শত্রু। এই হলো ওয়ালা এবং বারা। তো ওয়ালা এবং আমরা এখন করি, ওয়ালা কয় প্রকার? ওয়ালা কয় প্রকার? ওয়ালা এক, আল ওয়ালাউ লিল্লাহি, আল্লাহর সাথে ওয়ালা। ঠিক আছে, এটা কি? আল ওয়ালাউ লিল্লাহি ওয়া রাসূলিহি। ঠিক আছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখা। ওয়ালা, তার আল্লাহর সাথে ওয়ালা কি? আল ওয়ালাউ লিল্লাহি يعني الإيمان الكامل، إيمان كامل في كل ما أمر الله। অর্থাৎ ওয়ালা, আল্লাহর সাথে ওয়ালা কি? আল্লাহর সাথে ওয়ালা হচ্ছে পরিপূর্ণ ঈমান। ঠিক আছে, পরিপূর্ণ ঈমান ওইসব বিষয়ে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। তাহলে কি আল ওয়ালাউ লিল্লাহি يعني الإيمان الكامل في كل ما أمر الله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু নির্দেশ দিয়েছেন তার উপর পরিপূর্ণ ঈমানের নাম কি? আল্লাহ এবং আল্লাহর প্রতি ওয়ালা। ঠিক আছে, আচ্ছা। وهو الأساس الذي يبنى عليه الولاء في الإسلام। الولاء للرسول وهو اتباع سنته والاقتداء به في جميع جوانب الحياة। কি? الولاء للرسول، ولا للرسول কি? هو اتباع সুন্নতিহি ওয়ালিক্তিদা বিহি। ঠিক আছে, ওয়ালিক্তিদা বিহি ফি জামিই জাওয়ানিবিল হায়াত। ঠিক আছে, তাহলে আল্লাহ রাসূলের প্রতি ওয়ালা কি? সেটা হলো যে রাসূলুল্লাহ ইত্তেবা করা, অনুসরণ করা। ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করা কোন দিক দিয়ে? সুন্নাতে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের অনুসরণ করা, এবং তা মান্য করা জীবনের সব ক্ষেত্রে। তাহলে আল্লাহ রাসূলের প্রতি ওয়ালা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা এবং তা জীবনের সব ক্ষেত্রে কি করা? মান্য করা। এই হলো আল্লাহ রাসূলের প্রতি ওয়ালা, এই হলো আল্লাহর প্রতি ওয়ালা। এরপর আসেন আল ওয়ালাউ লিল মুমিনিন, মুমিনদের প্রতি ওয়ালাটা কি? বলে আল ওয়ালাউ লিল মুমিনিন, মুমিনদের প্রতি ওয়ালা কি? মুমিনদের প্রতি ওয়ালা হচ্ছে যে এক মুমিন অপর মুমিনকে
মহাব্বত করবে নিঃশর্ত, ঠিক আছে, আল্লাহর জন্য। এবং দিনই কাজে একে অপরকে সাহায্য করবে। ঠিক আছে, তাহলে মুমিনদের প্রতি বলা কি, এক মুমিন অপর মুমিনকে মহাব্বত করবে, অপরকে মহাব্বত করবে আল্লাহর জন্য, এবং দিনের কাছে একে অপরকে কি করবে, সাহায্য করবে। এবং তারা নিজেদের মধ্যে সম্পর্ক বজায় রাখবে ঈমানের ভিত্তিতে, ঠিক আছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইখওয়া। সূরা হুজুরাতের কয় নম্বর আয়াত? 10 নম্বর আয়াত। তাহলে আমরা কি বললাম, ওয়ালাউলিল্লাহ, আল্লাহর সাথে বলা। আল্লাহর সাথে বলা কি, ঈমানুন কামিল বিমা আমারাল্লাহু বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাযিল করছেন তারপর কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করছেন তারপর পরিপূর্ণ ঈমান আনা। আল্লাহ রাসূলের সাথে বলা কি, আল্লাহ রাসূলের ইত্তেবা ও সুন্নাতিল্লাহ, সুন্নতি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের সুন্নাতের ইত্তেবা করা, ওয়া ইক্তিদাউ বিমা বিহি ফি জামিই মাজারিল হায়াত, ঠিক আছে, জাওয়ানিল হায়াত, আর জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ রাসূলের কি করা, অনুসরণ করা। মুমিনদের ক্ষেত্রে বলা কি, মুমিনদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এক মুমিন অপর মুমিনকে মহব্বত করা আল্লাহর জন্য এবং দ্বীনের কাজে একে অপরকে সাহায্য করা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা একে অপরের কি, এই গেল ওয়ালা লিল্লাহ লির রাসূল ওয়া লিল মুমিনিন। এবার আসেন বারা কি, আল বারাউ মিনাল মুশরিকিন, মুশরিক থেকে কি করা, মুশরিকদের থেকে কি করা, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, পারমাণবিক বিচ্ছিন্ন হওয়া। মুসলিমদের জন্য ওয়াজিব হলো কাফের এবং মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করা, বিশ্বাস, তাদের বিশ্বাস ও ইবাদত থেকে। গণতন্ত্র কাদের বিশ্বাস, হ্যাঁ, গণতন্ত্র কাদের বিশ্বাস, মুশরিকদের বিশ্বাস, কাফেরদের বিশ্বাস। সমাজতন্ত্র কাদের বিশ্বাস, কুফফারদের বিশ্বাস। তাহলে বারা কি, মুসলিমদের জন্য ওয়াজিব হলো কাফের এবং মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করা তাদের বিশ্বাস এবং ইবাদত থেকে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের একটা আয়াতে বলেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু। ঠিক আছে, এমন কোন সম্প্রদায়কে তুমি পাবা না ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ঠিক আছে, যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং তাদের আখিরাতে বিশ্বাস করে, ইউআদ্দুন মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, সম্পর্ক রাখে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কি করে, সীমালঙ্ঘন করে। ঠিক আছে, এই হলো যে আল বারাউ মিনাল মুশরিকিন।
يجب على المسلم أن يظهر عدم المودة لأعداء الله ولرسوله لا في الأمور الدينية ولا في الأمور الدنيوية মুসলমানদের জন্য আবশ্যক হলো কাফেরদের ব্যাপারে শত্রুতা পোষণ করা দিনী এবং দুনিয়া উভয় বিষয়ে, ঠিক আছে। আল বারাউ মিনাশ শিরক, দুই নাম হচ্ছে যে আগে কি বলছে, আল বারাউ মিনাল মুশরিকিন, ঠিক আল বারাউ মিনাশ শিরক, শিরকের বিরুদ্ধে বলা কি মুসলমানদের জন্য ওয়াজিব হলো যে সে নিজেকে শিরিক এবং শিরিকের আসবাব থেকে দূরে রাখবে। মুসলমানদের জন্য ওয়াজিব কি আবশ্যক সে নিজেকে শিরিক এবং শিরিকের আসবাব থেকে, আসবাব মানে কি সামগ্রী, হ্যাঁ, আসবাব থেকে দূরে রাখবে, হ্যাঁ। এবং সে নিজেকে গাইরে শরীয়তিল্লাহ, আল্লাহর শরীয়ত বাদ দিয়ে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো বিধান দিয়ে বিচার আচার করা থেকে বিরত রাখবে, ঠিক আছে। এবং এই বিশ্বাস রাখবে যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই। এই হলো যে বারা বিন মুশরিক। এরপর আমরা আসি ইনশাআল্লাহ, আল্লাহ পাক এত বিশেষ। এরপর হচ্ছে আল মিলাল ওয়ান নিহাল, আল মিলাল ওয়ান নিহাল। সপ্তম আল মিলাল ওয়ান নিহাল। মিলাল এবং নিহাল কি, প্রথমে আমরা আসি মিলাল নিয়ে। মিলাল মানে হচ্ছে যে আল মিলাল, মিলাল হচ্ছে যে দুনিয়াতে প্রতিষ্ঠিত বড় বড় ধর্ম। চাহিদা আসমানি হোক বা আবিষ্কৃত হোক, ঠিক আছে। ঠিক আছে, যার নির্দিষ্ট অনুসারী আছে এবং নির্দিষ্ট আকীদা বিশ্বাস আছে। ঠিক আছে, তাহলে মিলাল কি, দুনিয়ায় প্রতিষ্ঠিত বড় বড় ধর্ম, চাই তা আসমানি হোক বা আবিষ্কৃত হোক, যার নির্দিষ্ট অনুসারী আছে এবং নির্দিষ্ট আকীদা এবং বিশ্বাস আছে, এই হলো মিলাল। যেমন এক ইসলাম, দুই ইহুদি, ঠিক আছে, তিন নাসারা, চার আল হুন্দুস মানে হিন্দু আর কি, পাঁচ আল বুজি মানে বুদ্ধ আর কি, ঠিক আছে, বুদ্ধ বুদ্ধ বুদ্ধ। এগুলো হচ্ছে যে দুনিয়াতে প্রতিষ্ঠিত বড় বড় ধর্ম, তাই তো আসমানি গ্রন্থের মাধ্যমে এগুলো হোক অথবা দুনিয়াবি বা আবিষ্কৃত হোক, ঠিক আছে। এই সবগুলোকে কি বলে, মিলাল, মিলাল বলে, মিলাল, ঠিক আছে। তো ইসলাম ফিকি হবে, ফিল ফিকির ইসলামী, ইসলামী ফিকরাই ইসলাম কি। এখন আমরা আসি মিল্লাত ইসলাম, ঠিক আছে। ইসলামী মিল্লাত কি, ইসলামী মিল্লাত হচ্ছে যে এটা এমন এক মিল্লাত আমরা জানি, তারপরে বলতেছি আর কি, যা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর উপর নাযিল করেছেন। ঠিক আছে, তাহলে কি ইহুদি ইহুদি কি এটা এমন এক আসমানি ধর্ম যাহা মুসা আলাইহিস সালামকে নাযিল করা হয়েছিল বর্তমানে ইসলামের মাধ্যমে তা রহিত করা হয়েছে। ঠিক আছে, এবং এর কিতাবাদি বিকৃত করা হয়েছে। ঠিক আছে, বিকৃত, এটা আমাদের বিশ্বাস ইহুদি ধর্মকে। তাহলে কি এমন আসমানি ধর্ম যা মুসা আলাইহিস সালামের উপর নাযিল করা হয়েছে এবং বর্তমানে ইসলামের মাধ্যমে তাকে রহিত করা হয়েছে এবং এটি কিতাবাদি বিকৃত। এগুলো ইহুদিদের ক্ষেত্রে আমাদের বিশ্বাস। এরপর আসেন নাসারাদের ক্ষেত্রে আমাদের বিশ্বাস কি একই। এটা কার উপর নাযিল করা হয়েছিল? ইসলামের পর এটি রহিত এবং কি এর কিতাবাদি বিকৃত। নাসারাদের ক্ষেত্রে আমাদের আকীদা। এরপর কি দিয়ানাতুল উখরা মিসল হিন্দুসিয়া ওয়াল বুযিয়া ওয়া গায়রুহা। ঠিক আছে, হিন্দু ধর্মের ক্ষেত্রে আমাদের বিশ্বাস কি এটা পৌত্তলিক ধর্ম। ঠিক আছে, বুদ্ধ ধর্মের ক্ষেত্রে আমাদের বিশ্বাস কি এটা পৌত্তলিক ধর্ম। ঠিক আছে, এরকম আরো অনেক ধর্ম আছে দুনিয়াতে, যেমন শিখ ধর্ম আছে, এটা একটা পৌত্তলিক ধর্ম। ঠিক আছে, আর নেহাল, নেহাল কি? নেহাল হচ্ছে যে বিশেষ কোন ধর্মের মধ্যে একাধিক শাখা প্রশাখা। ঠিক আছে, ঠিক আছে, বিশেষ কোন ধর্মের মধ্যে একাধিক শাখা প্রশাখা কি বলে? নেহাল বলে। যেমন ইসলামী ইতিহাস এর দীর্ঘ যত হয়েছে, ইসলামের যত দিন বাড়ছে, ইসলামের মধ্যে কি আসছে? শাখা প্রশাখা আসছে। যেমন মাযাহিবুল আরবা, 4 মাযহাব। ঠিক আছে, হানাফি, মালিকি, শাফিঈ, হানাফি। সালাফি একটা মাযহাব না? সালাফ তো ঠিক। হ্যাঁ, এটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বর্ণনা দ্বারা আসছে, কিন্তু ওটা তো একটা আলাদা মাযহাব। তো সালাফি ফিকহের প্রত্যেকটা ব্যক্তি তো আর মানে ইস্তিহাদ করে এই মাযহাব মানে সালাফি মানতেছে না, অনুসরণ করেই তো মানতেছে। দেখ, এই হলো যে মাযহাব। এগুলোর ক্ষেত্রে আমাদের আমরা কি দেখি? হানাফি, মালিকি, শাফিঈ, হানাবলি এবং সালাফি প্রত্যেকটা হচ্ছে ইসলামের মধ্যে পুরো আয়াতের মধ্যে ইখতিলাফ। এগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অন্তর্ভুক্ত এবং প্রত্যেকটা আপন জায়গায় হক। ঠিক আছে, এগুলো প্রত্যেকটি কি আপন জায়গায় হক। সালাফি কি বাতিল নাকি? সবাই হক। ঠিক আছে, এরপরে আসেন আল ফারক ফিল আকীদা। ঠিক আছে, আকীদা কত কি? ফারাক। ঠিক আছে, এগুলোর মধ্যে কারা কারা আছে? খারিজ, খাওয়ারিজ। ঠিক আছে, শিয়া,
সুন্নি, সুন্না আহলে সুন্নাহ আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে যে আপনার মুতাজিলা, মুরজিয়া, আশারি, মাতুরিদি, আসারি, হ্যাঁ জাহমিয়া, কামামিয়া সবাই আর কি। জাহামিয়া, কালামিয়া, ঠিক আছে। এগুলো সব হচ্ছে আকীদার মধ্যে কি পার্থক্য। আর এই যে কারা, যারা কবিরা গুনার কারণে মানুষকে কি করে, তাকফির করে এবং মুসলমানদের হত্যা করে, এরা হলো খারিজি। শিয়া কারা, যারা ইমামা এবং খেলাফতের মধ্যে বাড়াবাড়ি করে। শিয়াদের কেউ কেউ সাহাবায়ে কেরামকে মুরতাদ মনে করে, এবং কেউ কেউ সাহাবীদেরকে মুরতাদ মনে করে না, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি মনে করে, খেলাফার অধিক যোগ্য মনে করে। এবং শিয়ারা হচ্ছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে তাকফির করে, এবং তারা নিকায়ে মুতা বিশ্বাসী। এরা কি খারিজুম মিন আহলি সুন্নাতি ওয়াল জামাআহ, ঠিক আছে। এরাও খারিজুম মিন আহলি সুন্নাতি ওয়াল জামাআহ। সুন্নি হচ্ছে আহলুস সুন্নাহ, ঠিক আছে। সুন্নি কেন? সুন্নি হচ্ছে আশারি, মাতুরিদি, আসারি, তিনটাই সুন্নি, ঠিক আছে। মুতাজিলা, এরাও আহলুস সুন্নাহ জামাতে বলে। মুরজিয়া, আশারি আহলুস সুন্নাহ, মাতুরিদি আহলুস সুন্নাহ, আসারি আহলুস সুন্নাহ, জামিয়া কেরাম এর আলোচনা হয়েছে। এই হলো মিলাল এবং নিহালও গেল। বর্তমানে আলোচনা হলো সংক্ষিপ্ত। এখন আসেন আহলুল বাইতি ওয়াস সাহাবা, অষ্টম। অষ্টম অধ্যায় কি? আহলুল বাইতি ওয়াস সাহাবা। আহলুল বাইতি ওয়াস সাহাবা, আহলুল বাইত কারা? আহলুল বাইত হচ্ছে যে, প্রথম হচ্ছে আহলুল বাইত, মানে আহলুল বাইত হচ্ছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটাত্মীয়। হুম, এরা কারা? এক হযরত আলী, ঠিক আছে। দুই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিন হাসান। চার হুসাইন। পাঁচ কি? পাঁচ কি? উম্মুল মুমিনিন, ঠিক আছে। তাহলে কি? আলী, ফাতেমা, হাসান, হুসাইন, উম্মুল মুমিনিন রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন, কি আহলুল বাইতি, আহলুল বাইত আর কি। হ্যাঁ, কোন কোন হাদিসে উম্মুল মুমিনিন নাই, কোন কোন হাদিসে উম্মুল মুমিনিন আছে, ঠিক আছে। এদের ফজিলত কি? এদের ফজিলত বিশেষ ফজিলত আছে। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো রাসূলের জামাতা এবং খলিফায়ে আরবার একজন। হযরত ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনী, হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। উম্মুল মুমিনিনরা হচ্ছে যে উম্মাহাতুল মুমিনদের মা, ঠিক আছে। তাদেরকে বিবাহ করা জায়েজ নেই মুমিনদের জন্য, ঠিক আছে। এবং এরা কি, এরা শুধু এরা না, বনু হাশিম যারা, কোন কোন কথায় আছে বনি হাশিম পুরোটাই কি আহলুল বাইত। তাহলে সেক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে আব্বাসও বলবেন, হযরত আব্বাসও বলবেন, ঠিক আছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, হ্যাঁ। হামজা রাদিয়াল্লাহু তাআলা তার পরিবার পড়বেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার পরিবার পড়বেন, ঠিক আছে। আবু তালেবের পরিবার যারা আছে, এরা সবাই কি আহলুল বাইত হবে, অন্য একটা দৃষ্টিকোণ থেকে। তো এই বনু হাশিমের জন্য, ফুল বনু হাশিমের জন্য যাকাত নেওয়া জায়েজ নাই, সাদাকা খাওয়া জায়েজ নাই, ঠিক আছে। নবী পরিবারের কি খাওয়া জায়েজ নাই? যাকাত সাদাকা খাওয়া জায়েজ নাই। আচ্ছা, তারপর আসেন সাহাবা কারা। এখন পর্যন্ত এই বংশধরের যাকাত খাওয়া সাদাকা দেখা জায়েজ নাই। সাহাবা, সাহাবা হলো যারা ইমানি হালতে রাসূলুল্লাহকে
দেখেছে, ঠিক আছে। যারা ইমানে হালাত রাসূলকে দেখেছেন তারা কি সাহাবা। এবং এখন আসলে সাহাবীর সংখ্যা কত, তো এই বিষয়ে ইখতিলাফ আছে। তবে সাহাবীদের আমরা বিশেষ করে সাহাবীদের নাম জানি, যেমন আবু বকর, প্রথম খলিফা, ঠিক আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হ্যাঁ তৃতীয় খলিফা, হুম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা। ঠিক আছে, তাহলে এই সাহাবীদের মাখান কি? সাহাবীদের মাখান হচ্ছে যে তারা সম্মানের উপযুক্ত, ঠিক আছে। তারা আমাদের কি পাবেন? সম্মান পাবেন। সাহাবা লাহুম মাকানাতুন রাফিআতুন ফিল ইসলাম, ইসলামে তাদের অনেক উচ্চ মর্যাদা রয়েছে। ফাকাদ হুমুল লাযীনা হামিলু রিসালাতাল ইসলাম, তারাই ইসলামের রিসালা কি করছেন? বহন করছেন, একটা যোগ। ওয়াযকুরিয়ু ফিল কুরআন আল কারীম, এবং ফিল আদিদ মিনাল আয়াত, কোরআনে কারীমে তাদের অনেকের কথাই আসছে এবং তাদের বিষয়ে অনেক আয়াত নাযিল হয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, বলতেন যে মুহাজির এবং আনসারদের মধ্যে যারা অগ্রে ইসলাম গ্রহণ করেছেন, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এবং যারা ইসলামকে ইত্তেবা করেছে কি হিসেবে? ইহসানের দরজায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ইহসানের দরজায় নিয়ে গেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ এবং আল্লাহর রাসূল কি তাদের প্রতি সন্তুষ্ট। তাদের গালি দেওয়া যায় আছে, তাদের প্রতি বদগুমানি করা যায় না, হ্যাঁ, তাদেরকে মিথ্যাবাদী বলা যায় না। তারা হচ্ছে যে আমরা মনে করি যে তারা কি দুষ্ট থাকতে পারে, সাহাবীরা তো মাসুম না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর রাজি হয়ে গেছেন এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন, ঠিক আছে। এটা হলো আমাদের বিশ্বাস। এবং সাহাবীদের কেউ যদি আদালতে, সাহাবীরা কি আদিল ছিলেন, এবং কেউ যদি আদালতে সাহাবাকে না মানে তাহলে কোরআনের উপর প্রশ্ন উঠবে, হাদিসের উপর প্রশ্ন উঠবে, ঠিক আছে। এক ধরনের লোকরা আছে তারা সাহাবীদের আদালত কি ওঠায়? প্রশ্ন উঠায়। যারা সাহাবীদের আদালত প্রশ্ন উঠায় তাদের উদ্দেশ্য হচ্ছে কোরআন হাদিসে কি করা? প্রশ্নবিদ্ধ করা। সাহাবীদের আদালত প্রশ্ন উঠে যায় তাহলে তো কোরআনের আয়াতের প্রশ্ন উঠবে, যে সাহাবী যদি মিথ্যাবাদী হয় তাহলে কোরআনের মধ্যে মিথ্যাবাদ বলে থাকে। এই জন্য সাহাবীদের ব্যাপারে আমাদের ধারণা কি? তারা কোরআন সুন্নাহর ব্যাপারে যা কিছু বলছেন সব সত্য বলছেন। এবং প্রত্যেকটা সাহাবী সিকা ছিলেন। সিকা কাকে বলা হয়? সিকা হচ্ছে যে মুহাদ্দিসিনে কেরামের একটা ইসতিলাহ, পরিভাষা। সিকা হচ্ছে যে রাবী, অর্থাৎ যে হাদিস বর্ণনা করবে সেই লোকটা দুনিয়াবী এবং উখরাবী গুণ থেকে, দোষ ত্রুটি থেকে মুক্ত। দুনিয়াবী গুণ, দোষ ত্রুটি কি? পাগল হওয়া, তারপর হচ্ছে যে একটু তারসেরা হওয়া বা ভুলে যাওয়ার রোগ থাকা, বা হচ্ছে আপনার এরকম কোন দোষ থেকে, এবং হচ্ছে তার মধ্যে খায়সাত থাকা, প্রকাশ্য ফিস্ক থাকা, দাঁড়ায় খাওয়া, তারপরে এরকম দুনিয়াবী দোষ থেকে মুক্ত এবং আখিরাতে তাকওয়ার সর্বোচ্চ চূড়ান্ত পর্যায়ে থাকা, এরকম দুনিয়াবী উখরাবী দোষ থেকে মুক্ত, ঠিক আছে। মানে একজন মুত্তাকি এবং আদেল। আদেল হচ্ছে যে যার মধ্যে কুওয়াতে হাফেজা এবং হচ্ছে যে কি তাকওয়ার বিষয়গুলো পাওয়া যায়, তার জেহেন শক্তি ভালো, আবার কি সে পরিপূর্ণ মুত্তাকি, তাকে বলে সিকা। সাহাবীর মধ্যে কি ছিলেন? সিকা ছিলেন, হ্যাঁ। তারপরে হচ্ছে যে নাওয়াকে যদি মানে আলোচনা করতে চাইছিলাম, কিন্তু আমরা নাওয়াকে যদি মানে আজকে আলোচনা করবো, আমি একটা কারণে তারপর হচ্ছে যে 10 নম্বর পার্টটা আমি আজকে বলতেছি না, তবে 11 নম্বর অধ্যায়টা বলতেছি, ঠিক আছে। 11 নম্বর অধ্যায় হচ্ছে যে আল খিলাফা ওয়াল খুলাফা ফিল মুসলিমিন। ওয়াল খুলাফা, ঠিক আছে। খেলাফা এবং খুলাফা, প্রথমে হচ্ছে যে খেলাফা কি? আল খিলাফাতু ফিল ইসলাম হুয়া নিযামুল লাযী ইউনাদ্দামু ইদারাতু শুউনিল উম্মাতিল ইসলামিয়্যাহ। তাহলে কি? খেলাফা হচ্ছে যে
মানে ইসলামী জীবন বিধান বা ইসলামী সবকিছুই যেটার মাধ্যমে পরিচিত হয় সেটাকে কি বলে? খেলাফা বলে। ঠিক আছে। এবং এটার কিভাবে এটা কি হবে যে একজন ব্যক্তিকে খলিফা হিসেবে শুরার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। ঠিক আছে। সমস্ত মুসলমানদের জন্য তাকে মানা কি আবশ্যক হয়ে যাবে। আবশ্যক তাকে মান্য করা, বায়াত দেওয়া এবং তাকে সাহায্য করা। বিরোধিতা করা হারাম। তাহলে ইসলামী রাষ্ট্রের যুদ্ধ হারাম। বাকি হয় হারাম। তাহলে খেলাফা যার মাধ্যমে ইসলামী জীবন বিধান পরিচালনা করা হয়, একজন খলিফা হিসেবে শুরার মাধ্যমে নিয়োগ করা হবে। সমস্ত মুসলমানদের জন্য আবশ্যক তাকে মান্য করা, বায়াত দেওয়া এবং তাকে সাহায্য করা এবং বিরোধিতা করা হারাম। খেলাফার মাধ্যমে মুসলমানদের সব দল মত সবকিছু কি শরঈয়াত বাতিল হয়ে যাবে, বৈধতা বাতিল হয়ে যাবে। খলিফা যা সিদ্ধান্ত দিবেন সেটাই হবে সিদ্ধান্ত। খলিফা যদি বলে যে পুরো উম্মাহ এক ইমামের নেতৃত্বে চলবে, এক মাযহাব ফলো করবে, তাই করতে হবে। ঠিক আছে। খলিফা যদি বলে যে আজ থেকে আমার রাষ্ট্রের আইন এটা, এটাই আইন, যেখানে খলিফা ডিক্লার দিবে যে আইন এটা, সেখানে আইন ওঠে। কিছুদিন আগে আমরা দেখলাম যে আমাদের কিছু ভাইয়েরা সমালোচনা করতেছে তালেবানরা কিতাবত তাওহীদ ব্যান করলো কেন। আফগানিস্তানের আহলুল হাল্লি ওয়াল আকবাস, আফগানিস্তানের উমারা কারা, ওনারা তালেবান ওখানে যে সিদ্ধান্ত দিবে সেটাই হচ্ছে সিদ্ধান্ত, কারণ তারা ওখানে উম্মার কল্যাণের জন্য সিদ্ধান্ত দিয়েছে। ঠিক আছে। এবং খলিফার আনুগত্যের বাইরে যাওয়া জায়েজ নাই। হ্যাঁ, যদি তারা আল্লাহর বিরুদ্ধে কোনো আইন প্রণয়ন করে সেটা ভিন্ন। ঠিক আছে। আর একভাবে যদি বলি খলিফা কি, ঠিক আছে, খলিফা হলো মুসলমানদের জিম্মাদার বা ওয়ালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে। ঠিক আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে খলিফা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি প্রতিনিধি এবং কি মুসলমানদের জিম্মাদার। ঠিক আছে। এই হলো খলিফা। এখন আসেন খেলাফা কয় প্রকার? খেলাফা দুই প্রকার। ঠিক আছে। এক, খোলাফায়ে রাশিদা। ঠিক আছে। আই খোলাফাউল কামিলা। ঠিক আছে। দুই, খোলাফায়ে রাশিদা কি সেটা নিয়ে আগে আলোচনা করি। খোলাফায়ে রাশিদা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিয়া ফিতরাতুল খিলাফা আল্লাতী তালাত ওয়াফাতুন নবী ওয়াল্লাতী ইমতাযাত বিল হুকমিল আদিল المبنى على الشريعة الإسلامية من قبل أربعة من الخلفاء الذين يعتبرون الأكثر تمثيلا للإسلام الصحيح। মানে যারা খোলাফায়ে রাশিদা কারা, যারা তাদের সময়ে রাষ্ট্র মানে ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন খুব ন্যায়ভাবে এবং তারা পরিপূর্ণ শরিয়ার উপর প্রতিষ্ঠিত ছিলেন এবং তাদের খেলাফা নির্বাচন পদ্ধতি ছিল কি শরিয়া প্রদর্শিত নির্বাচন পদ্ধতি এবং তারা বলেন যে খলিফায়ে আরবা অর্থাৎ চার খলিফা এবং তাদের সাথে কেউ কেউ কি আরো দুইজনকে অ্যাড করে, একটা হলো ওমর ইবনে আব্দুল আজিজ আর একজনকে হাসান রাদিয়াল্লাহু তাআলা। একজন হাসান আর একজন কি ওমর ইবনে আব্দুল আজিজ। এক আবু বকর
2 ওমর, 3 উসমান, 4 আলী, 5 হাসান, 6 ওমর বিন আব্দুল আজিজ। ঠিক আছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার মৃত্যুর পর 30 বছর খেলাফায়ে রাশিদা থাকবে। ঠিক আছে, কি বলছে? আমার মৃত্যুর পর 30 বছর খেলাফায়ে রাশিদা থাকবে। তারপরে আসবে কি? বাদশাহীর যুগ। প্রথমে আসবে ন্যায় বাদশাহ, তারপরে আসবে জালিম বাদশাহ, তারপরে আবার আসবে কি? খেলাফায়ে রাশিদার আদলে। ওটা তো খেলাফায়ে রাশিদা হবে, ইমাম মাহদিতে খেলাফায়ে রাশিদা হবে, কি হবে? খেলাফায়ে রাশিদার আদলে খেলাফা। তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মোটামুটি 2.5 বছরের কাছাকাছি খেলাফা দায়িত্ব পালন করছেন। ওমর রাদিয়াল্লাহু 12 বছরের কাছাকাছি। 12 বছর 10 বছর 10 বছর 10 বছর। ওসমান রাদিয়াল্লাহু 12 বছর, 10 12 22, 22 আর 2 কত? হ্যাঁ 22.5, 24 আর হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফত পালন করছেন কয় বছর? 6 বছর, 6 বছর। আর বাকি 5 মাস খেলাফত দায়িত্ব পালন করছেন কে? 6 মাস হাসান রাদিয়াল্লাহু তাআলা। তো উলামায়ে কেরামের কথা হচ্ছে যে যারা হাসান রাদিয়াল্লাহু তাআলা খেলাফত করেন উনিও খেলাফত রাশিদার অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল 30 বছরের কথা বলছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত 30 বছর হতে 6 মাস বাকি থাকে। আর এই 6 মাসে তারা হাসান রাদিয়াল্লাহু তাআলা খেলাফত দায়িত্ব পালন করছেন। তারপরে উনি খেলাফত অর্পণ করছেন কার কাছে? হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে। ঠিক আছে, এই হলো কথা। দেখ ওমর ইবনে আব্দুল আজিজ খেলাফত রাশিদা না, তবে খেলাফত রাশিদার মতো আর কি, খেলাফত রাশিদা। 2 নম্বর হচ্ছে যে আব্বাসি, সরি উমবি, আব্বাসি এবং ওসমানী। যদিও অনেকে ওসমানী খেলাফা মানে না, তারপরেও তাহলে খেলাফতে রাশেদার পরে খেলাফে উমাইয়া 750 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং 661 খ্রিস্টাব্দে কি হয়? পতন হয়। এবং যা প্রতিষ্ঠা করছিলেন হযরত মুয়াবিয়া। তারা কি ছিলেন? আদিল ছিলেন। ঠিক আছে, এটা খেলাফতে আব্বাসি উমাইয়া। ঠিক আছে, আব্বাসি খেলাফত প্রতিষ্ঠিত হয়, ও সরি 661 প্রতিষ্ঠিত হয় এবং 750 শেষ হয়। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে সরি 661 প্রতিষ্ঠা হয়, 750 শেষ হয়। ঠিক আছে, এরপর হচ্ছে যে খেলাফায়ে আব্বাসি 750 প্রতিষ্ঠিত হয় এবং 1258 সালে কি হয়? পতন ঘটে। এরপর হচ্ছে যে প্রতিষ্ঠিত হয় কি? উসমানী খেলাফা। এখন আসেন শুরুতুল খলিফা। খলিফার জন্য কি কি শর্ত, মানে একজন মানুষকে খলিফা নিয়োগ দেওয়ার জন্য শর্ত কি কি ইম্পর্টেন্ট? ঠিক আছে, ঠিক আছে, শুরুতুল খলিফা। দেখেন খলিফা শর্তটাকে আমরা জানবো আহাদুল হলি ওয়াল আকদের শর্ত কি। তার আগে বোঝেন খলিফা নিয়োগ দিবে কারা? মানে রাষ্ট্রের প্রত্যেকটা ব্যক্তি খলিফাকে নিয়োগ দিবে না, রাষ্ট্রের প্রত্যেকটা ব্যক্তি খলিফা নিয়োগ দেওয়ার কাজে আসবে না। খলিফা নিয়োগ দেওয়ার জন্য বিশেষ কিছু ব্যক্তিরা আছেন যাদের মধ্যে 8টা শর্ত পাওয়া যাবে। তারা খলিফাকে নিয়োগ দেওয়ার জন্য কি করবেন? মশওয়ারা করবেন। খলিফা নিয়োগ হবে 2 মাধ্যমে হতে পারে। একটা হলো যে আহলুল হাল, হ্যাঁ আহলুল হালি ওয়াল আকদ, অথবা আহলুল ইমামা।
ঠিক আছে। আহলুল হাল্লি ওয়াল আকদ কারা? আহলুল হাল্লি ওয়াল আকদ হচ্ছে যে যাদের মধ্যে 8টা শর্ত পাওয়া যায়। 1, ইসলাম, তারা কি মুসলিম হবে। 2, আকেল মানে কি বুঝমান। 3, বালেগ প্রাপ্তবয়স্ক। 4, কি আজাদ স্বাধীন। ঠিক আছে। 5, আদেল। 6, কি আদেল। 7, কি আহলুর রাই। 8, কি আহলুস শাওকা। তাহলে কয়টা শর্ত বললাম? 8টা শর্ত বললাম। এক ব্যক্তি মুসলিম হতে হবে। ঠিক আছে। 2, আকিলমান হতে হবে। ব্যাকল পাগলের, হ্যাঁ বিচার বুদ্ধি সম্পন্ন। আকিলমান না শুধুমাত্র মানে বুদ্ধিমান না, বিচার বুদ্ধি মানে হচ্ছে যে একজনের বুঝ ঠিক আছে কিন্তু সে কি করতে পারে না, সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। আকিল হতে হবে, 3 বালেগ হতে হবে, আজাদ হতে হবে। এটা হলো আম শর্ত। দেখি শর্ত আম শর্ত। খাস শর্ত। ঠিক আছে। খাস শর্ত কি কি? আলেম হওয়া। কি পরিমাণ আলেম হওয়া? এমন পর্যায়ে ইলমের অধিকারী হওয়া যে কেমন জানি তিনি মুস্তাহিদ মুতলাক। কারণ তার খেলাফার মধ্যে যদি 2 জন মুস্তাহিদের দ্বন্দ্ব হয়, সেই দ্বন্দ্ব নিরসন করবে কি? খলিফা। এবং খেলাফার যে কোনো ডিসিশন নেবে কি? খেলাফার বিচার বিভাগীয় ডিসিশন, খেলাফার মানে হচ্ছে পররাষ্ট্র বিষয়ক ডিসিশন, খেলাফার সামরিক বিষয়ক ডিসিশন, সবকিছু কে নিবে? খলিফা নিবে। তাহলে খলিফার কি পরিমাণ জ্ঞানের প্রয়োজন? খলিফার এমন পর্যায়ে আলেম হওয়া দরকার যে উনি একজন মুস্তাহিদ। ঠিক আছে। একজন মুস্তাহিদ। ঠিক আছে। আদেল হওয়া, অর্থাৎ খলিফার দ্বারা কোনোদিন কোনো ফিসকি এবং কোন কবিরা গুনাহ কোনোদিন কি হয় নাই, প্রকাশ পায় নাই। এটা আদেল। আহলুর রায় মানে সিদ্ধান্ত দেওয়ার সক্ষমতা থাকা। খলিফা এমন না হওয়া যে আমাদের কিছু থাকে না যে নিজের থেকে কোনো সিদ্ধান্ত দিতে পারি না, হয় ইন্ডিয়ার কাছে যাওয়া লাগে, না ব্রিটেনের কাছে যাওয়া লাগে, না কি কিসের কাছে যাওয়া লাগে, আমেরিকার কাছে যাওয়া লাগে। নিজের থেকে কোনো সিদ্ধান্ত আসে না। এই সিদ্ধান্তহীন খলিফাকে রেখে লাভ নেই। অথবা কি ওই যে পরিষদের মধ্যে বইয়ের কাছ থেকে সিদ্ধান্ত নেয় খলিফা, অথবা প্রধানমন্ত্রীর কাছ থেকে সিদ্ধান্ত নেয়, এরকম হচ্ছে যে বিবেক বুদ্ধিহীন খলিফার আমাদের দরকার নেই। তার আহলুল রায় হওয়া। ঠিক আছে। আহলুস শাওকা হওয়া। আহলুস শাওকা কি? রাষ্ট্রে তার একটা পাওয়ার থাকে। পাওয়ার কি থাকা? পাওয়ার থাকা, প্রভাব থাকা, প্রতিপত্তি থাকা। আহলুল হাল্লি ওয়াল আকদ শর্ত। এবং এই শর্তের সাথে আরেকটা শর্ত জুড়ে দিলে এটা হলো খেলাফার শর্ত, খলিফার শর্ত। সেটা কি? কুরাইশ। হ্যাঁ হ্যাঁ। তো কেউ কেউ বলছেন যে কুরাইশ বংশের হওয়া এটা হলো কি না শর্ত না, এটা হলো মুস্তাহাব। আর কেউ কেউ এটা কি বলছেন? শর্ত বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল আইম্মাতু মিনাল কুরাইশ, নেতৃত্ব করতে হবে কুরাইশ থেকে হবে। এই হাদিসের আলোকে এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে যেদিন খেলাফা নির্বাচন হয় সেদিন এই হাদিসটা উদ্ধৃতি করছিলেন। ঠিক আছে। এই জন্য কুরাইশ থেকে হওয়া। আহলুল ইমামা কি? আহলুল ইমামা হচ্ছে যে খলিফা হওয়ার যোগ্য যে লোকগুলো আছে। তো আহলুল হাল্লি ওয়াল আকদ কারা? দেখেন মক্কার সাহাবীরা মদিনাতে যে সাহাবীরা ছিলেন প্রায় সবাই কি আহলুল হাল্লি ওয়াল আকদ ছিল। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খেলাফা নির্বাচন করা, খলিফা নির্বাচন করা হচ্ছে, তখন প্রায় সবাই একত্র হয়েছেন। একত্র হয়ে সবাই মিলে আবু বকর সিদ্দিকের হাতে বায়াত দিয়েছেন, তাই না? এটা হলো আহলুল হাল্লি ওয়াল আকদের মাধ্যমে নির্বাচন হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্বাচন প্রক্রিয়া কিরকম ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলার নির্বাচন প্রক্রিয়া ছিল যে আগের খলিফা একজনকে কি করছেন? নির্বাচন করে দিয়ে চলে গেছেন। তাহলে যে ব্যক্তি হচ্ছে যে পুরো রাষ্ট্রের দায়িত্ব পালন করতে পারবে, সে কিন্তু পরবর্তী খলিফা কি করতে পারবে? নির্বাচন করতে পারবে। আর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা খিলাফা কিভাবে নির্বাচন হয়েছিল বলেন না? আর ওমর রাদিয়াল্লাহু তাআলা 6 জন ব্যক্তিকে নির্ধারণ করে রেখেছেন যে এই 6 জন ব্যক্তি পরামর্শ করে কি করবে? নিজেদের মধ্যে একজনকে খলিফা নিয়োগ করবে। ঠিক আছে। আর ওরা বলছিল যে তোমরা চাইলে পরামর্শের মধ্যে আব্দুল ইবনে ওমরকে রাখতে পারো, তবে সে কি হবে না? খলিফা হবে না। পরামর্শ হিসেবে রাখতে পারো, কিন্তু খলিফা সে হবে না। খলিফা 6 জন হবে। 6 জন কে কে?
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে কে বাকি দুজন আমি ভুলে গেছি এই মুহূর্তে। তো এই 6 জনের মধ্যে প্রথম ধাপেই তিনজনকে দিয়ে দেয়। এরপর হচ্ছে যে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বাকি দুইজন হযরত আলী এবং হযরত উসমান থাকে। পরে এখানে পরামর্শ করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কি করা হয়, খলিফা বানানো হয়। এই হচ্ছে যে দ্বিতীয় খলিফার প্রক্রিয়া। এটা হলো আহলুল ইমামা। ওই 6 জন কি ছিলেন? প্রত্যেকেই খেলাফার যোগ্য ছিলেন। কি ছিলেন? প্রত্যেকেই খলিফা হওয়ার যোগ্য। এরকম 6 জন ব্যক্তিকে বা এরকম 7 জন ব্যক্তি কি বলবে? আহলুল ইমামা বলবে। চাইলে আহলুল হলি ওয়াল আকদ এটা একত্র করা অনেক কষ্ট, অনেক টাকার বিষয়, অনেক বিষয়, তাই না? চাইলে এইভাবে আহলুল ইমামাদেরকে কি করতে পারে? একত্র করে মানে খেলাফা কি হতে পারে? নির্ধারণটা হতে পারে। মানে পুরো উম্মাহ মিলে, পুরো উম্মাহ আহলুল হলি ওয়াল আকদ মনে করেন যে 12,000 বা 20,000। তো 20,000 আহলুল হলি ওয়াল আকদকে একত্র করাটা অনেক কষ্টই না? তাদেরকে একত্র করতে হবে, তাদেরকে কি করতে হবে, তাদেরও কষ্ট আছে। তাদেরকে একত্র না করে প্রত্যেকটা আঞ্চলিক আহলুল হলি ওয়াল আকদ মনে করেন যে বাংলাদেশের 1,000 আহলুল হলি ওয়াল আকদ আছে। যেমন আফগানিস্তানে 1200 আহলুল হলি ওয়াল আকদ কাকে বাদ দিছে প্রথমে? মোল্লা রাহিমাহুল্লাহকে। বাংলাদেশে মনে করেন যে কত আহলুল হলি ওয়াল আকদ আছে? 1,000 আহলুল হলি ওয়াল আকদ আছে। তার মধ্যে একজনকে নির্বাচন করলো যে আমরা হারুন সাহেবকে আমাদের পক্ষ থেকে প্রতিনিধি বানালাম, আমরা অমুক সাহেবকে আমাদের পক্ষ থেকে প্রতিনিধি বানালাম। ওই একজন হচ্ছে কি আহলুল ইমামা। ঠিক আছে? এইভাবে বিভিন্ন অঞ্চল থেকে মনে করেন আহলুল ইমামা যারা আছে তারা কি করলো? একত্র হয়ে একজন খলিফা নির্বাচন করলো। এটা হতে পারে। তো বুঝতে পারছেন? এই হলো আহলুল হলি ওয়াল আকদ, আহলুল ইমামা। খলিফার জন্য ওয়াজিব কি? খলিফার দায়িত্ব কি? এক, শরীয়ত মোতাবেক রাষ্ট্র পরিচালনা করা। দুই, ন্যায় বিচার করা। ঠিক আছে? তিন, উম্মতের জুলুমের মানে উম্মতের উপর জুলুম হলে সে তার বদলা নেওয়া। চার, হুদুদ বাস্তবায়ন করা। ঠিক আছে? খলিফার সত্য কয়টা? খলিফার কাজ কয়টা? চারটা। এক, শরীয়ত মোতাবেক রাষ্ট্র পরিচালনা করা, মানে রাষ্ট্রে শরিয়া বাস্তবায়ন করা প্রত্যেকটা কাজে। দুই, ন্যায় বিচার করা। ঠিক আছে? খলিফা ন্যায় বিচার করা। তিন, উম্মতের উপর জুলুম হলে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়। মনে করেন যে একজন ব্যক্তি বলতেছে যে আমি খলিফা, কিন্তু আমেরিকাতে একজন বোনকে বন্দি করে রাখা হলো, চীনে আমাদের মা বোনদের উপর অত্যাচার করা হচ্ছে, তারপর হচ্ছে আপনার ভারতে আমাদের মা বোনদের অত্যাচার করা হচ্ছে, কিন্তু খলিফার এই সক্ষমতা নাই। সে কি করবে? বদলা নিবে, তাহলে সে খলিফা হবে। ঠিক আছে? এটাকে বলা হয় আত-তামকিন। ঠিক আছে? আত-তামকিনুল কামিল, পরিপূর্ণ সক্ষমতা থাকা। তাহলে আমাদের এই যে পূর্বের আমরা যে খেলাফার ব্যাখ্যা দিছি, তারিফ বলছি, সেখান থেকে একটা প্রশ্ন আসতে পারে না, আমাদের জামানাতে খলিফা খেলাফা কায়েম হয়েছিল, তাহলে আমরা কেন কি করলাম না? আমরা কেন বায়াত দিলাম না? আমরা বায়াত দিলাম না কারণ আমাদের দায়িত্ব না, আমাদের সক্ষমতা খলিফার নেই। খালি বলা লাগতেছে না, এমনি আমরা বায়াত দিইনি কেন? কারণ আমাদের জুলুমের বদলা নেওয়ার আমাদের সক্ষমতা কি নাই? তাহলে খেলাফার আমলে কোনো বোনের উপর, কোনো মায়ের উপর, কোনো ভাইয়ের উপর জুলুম হলে এই বদলা অবশ্যই খলিফাকে নিতে হবে। এরপর আসেন হুদুদ বাস্তবায়ন করা। হুদুদ বাস্তবায়ন করা মানে হচ্ছে চুরি করলে হাত কেটে দেওয়া, জিনা করলে রজম করা, ঠিক আছে, কতল করলে কিসাস নেওয়া অথবা দিয়াত দেওয়া, এগুলো হচ্ছে হুদুদ। ঠিক আছে? আমরা মানে দলিল আদিল এখন দিচ্ছি না, কারণ হচ্ছে যে লং হয়ে যাচ্ছে। আমাদের দলিল আদিল আছে, ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসগুলো তাহলে বিস্তারিত বলবো।
ঠিক আছে না? একটু হোক। আচ্ছা থাক, আজকে ভালো। وآخر دعوانا الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته.